আজকে হচ্ছে 1 তারিখ। আমি এসেছি 10, 10:30, 11টায় বের হয়েছি বাসা থেকে। আস্তে আস্তে প্রায় 12:15 বেজে গিয়েছে আমাদের ফ্যাক্টরিতে। এটা হলো আমার ছোট ভাইয়ের শোরুম। তো এই শোরুমেও অনেক বোরকা আছে কারচুপির। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। তো এখন ফ্যাক্টরি থেকে যে জিনিসগুলো আমার ওখানে দরকার সেগুলো নিয়ে যাচ্ছি। ছোটোখাটো একটা ফ্যাক্টরি পেয়েছি, সেটা ছোট আর কি। তারপরও ওখানে যেহেতু আমি এখন বুঝতেছি না, আপাতত ওইটা নিচ্ছি। তো আমার সেলাইয়ের মেশিন সহ সব কিছু আজকে নিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো কারচুপির কাজ করা আছে, দেখতে পাচ্ছেন। মেরুন, লাল, অরেঞ্জ কালার, মিষ্টি কালার, পিঙ্ক কালার, হালকা মিষ্টি কালার, কালোর ভিতরে গোল্ডেন কাজ করা। এগুলো সবই হচ্ছে কারচুপির কাজ। আপনারা চাইলে আবায়া বাংলাদেশ শোরুম, খিলগাঁও, তিলপাপাড়া মসজিদ মার্কেটে এসে দেখতে পারেন। 100 কত নাম্বার রুম দোকান? 118 নাম্বার দোকান। এই সবটাতে এসে আপনারা আপনাদের মনের মতো আবায়া, বোরকা, খিমার, অনেকগুলো বোরকা আছে, আপনারা চাইলে নিতে পারেন। স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, ও আবায়া বাংলাদেশের নাম্বারটা। আপনারা চাইলে আবায়া বাংলাদেশে এসে অথবা ফোনেও যোগাযোগ করে এই হিমার বোরকাগুলি নিতে পারেন। এখানে অনেকগুলো কালার আছে, সবগুলোই এক একটাতে এক এক কারচুপি করা, এক এক রকমের ডিজাইন। অথবা অনলাইন পেজ আবায়া বাংলাদেশ চার্জ দিলেই চলে আসবে, সেটাতেও আপনারা দেখে অর্ডার করতে পারেন। লাইভ আছে, তারপরে ছবি দেওয়া আছে অনেক। তো শোরুম থেকে আসলে আমার ছোট ভাইদের বাসায় দুপুরে খেতে এসেছি। এই যে আমাদের নোমায়ের নামিরা, তো ওদের সাথে কতক্ষণ খেলাধুলা করে আমার এখন চলে যাব ফ্যাক্টরিতে জিনিসপত্রগুলো রেখে বাসায় আস্তে আস্তে রাত হয়েছে। এরপর আসলে টায়ার্ড হয়ে গিয়েছি, সারা দিন অনেক বেশি দৌড়ঝাঁপ হয়েছে। তো এই তো এভাবেই সারাটা দিন গেল। আর দুপুরের জন্য বেশি একটা রান্না বান্না হয়নি, তাড়াহুড়ো করে 10টা 10:30 বেরিয়েছি। তো এই আর কি, এখন ছোট ভাইদের বাসা থেকে চলে যাব বাসায়। তো আসলে আগামী দিন কি করছি সেটা ইনশাআল্লাহ সারাদিন টুকিটাকি যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের ভিডিওটিও যথারীতি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইকটি দিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, তাহলে একটু সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ, সবার কাছে অনুরোধ। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। এটা হচ্ছে পরের দিন সকালবেলা নাস্তা বানিয়ে খেয়ে দিয়ে নিয়েছি। এখন আমার বেডশিটটা উঠাবো। তো সেই কারণে অনেকগুলো কাপড়ও জমে গিয়েছে। গত 2 দিন একটু গুছানোর সময় পাচ্ছি না। আসলে একদিক করলে আরেক দিক একটু জমে যায়। তো এগুলো ভাঁজ করে এতক্ষণ রেডি করে এখন জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো একা হাতে আসলে সব কাজ করতে গেলে আসলে খুবই জটিল কঠিন হয়ে যায়, মানে কষ্ট হয়। তারপরেও করতে হবে। সংসার সব কিছু যদি মেনটেন না করি তাহলে তো সব কিছু হজবরল হয়ে যাবে। কষ্ট হলেও নিজের সংসার, নিজের বিজনেস, নিজের জীবন গুছিয়ে করব, এটাই আমার উদ্দেশ্য। যাই হোক, এগুলো গুছিয়ে কাপড় চোপড় গুছিয়ে আমার রুমটা আজকে ডিপ ক্লিনিং করছি। 1 সপ্তাহের মতো হয়েছে। 1 সপ্তাহ হলে আসলে না করলে নয়, এরকম হয়ে যায়। তো অবশ্যই করতে হয়। তো নিজের হাতের কাজগুলি, নিজের ক্লিনিংগুলি নিজে করতে খুব পছন্দ করি। একদম না পারলে তখন আসলে লোক দিয়ে করানো হয় আর কি। তো আর নিজের কাজ নিজে করলে যত সুন্দর হয়, যত মানে মনের মতো হয়। যতই লোক দিয়ে টাকা খরচ করে করাই, সেটা আসলে মনের মতো হয় না, সে আবার নিজেই ধরতে হয়। তো এটা এখন আজকে আমার রুমটা ডিপ ক্লিনিং করছি, করে তারপরে রান্নাঘরে যাব, রান্না করব। রান্নাটা এখনও বাকি আছে, জাস্ট আমরা রুটি বানিয়েছি। রুটি সবজি মানে যাই ছিল সেগুলো দিয়ে খেয়ে এখন আমার রুমটা ক্লিন করে নিচ্ছি। তো আসলে বেডশিটের উপরে একটু রঙেরও দাগ পড়ে গিয়েছে। আমি এখানে বসে বসে রং করেছিলাম। তো গত 2 দিনে আসলে উঠাবো, সময় পাচ্ছি না।
তো এই বেডশিটটা তো আমি নিজেই করেছি, এটার একটা ব্লগ আছে, যারা দেখেননি আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে শাড়ির আঁচল দিয়ে, শাড়ির মানে ফাড় দিয়ে আমি এই বেডশিটটা করেছি নিজে সেলাই করে। আপনারাও এইসব আমার আইডিয়াগুলি ফলো করতে পারেন, তাহলে এই যে কেউ বুঝবেও না যে এটা শাড়ির পাড় বা নিজের করা। অনেক সুন্দর আমি মনে করি, যারা একটু রুচিশীল তাদের জন্য মনে হয় ভালো লাগবেই, তো তাদের কাছে আর কি। তো এই তো গুছিয়ে নিয়েছি। আর আসলে যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন অনেক ভালো লাগে, রুমটা অন্যরকম একটা নতুনত্ব ফিল হয়। যদিও পুরনো বেডশিট পুরনো জিনিসই, তারপরেও আমার কাছে মনে হয় আর কি। আপনাদের কাছে কেমন লাগে আসলে আমি জানি না। আজকে রান্না করছি লইট্টা মাছ। লইট্টা মাছ তো আমি অনেকবার দেখিয়েছি আমার অন্যান্য ব্লগগুলিতে, তো আজকে আর দেখাইনি। আর হচ্ছে এখন এগুলো পানি শুকিয়ে গেলে একদম মোটামুটি রান্না হয়ে যাবে। লইট্টা মাছ রান্না করতে আর বেশি একটা সময় লাগবে না, আর খেতে অনেক ভালো লাগে এই লইট্টা মাছটা। আর রান্না করেছি একটু শাক দিয়ে, বেগুন দিয়ে, একটু আলু দিয়ে, একটু ডাল রান্না করেছি। এই তো সবজি, মাছ, ডাল, এটাই। আরেকটা জিনিস ওই দিন দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি এগুলোর সাথে যে ছোট যে ইয়েগুলো মুখে রং লাগিয়েছে, 60 লিটার যে কাঠিগুলো সেগুলো এনেছি। আর হচ্ছে এই যে এটা যে কত ইম্পর্টেন্ট ছিল, কয়েকদিন আগে আমি এই ঢাকনাটা ধুতে গিয়ে মানে স্ক্রুপটা ডিলে হয়ে যাওয়ার পরে আমি একটু স্ক্রুপটা টাইট দিতে গিয়ে দেখি এটা একদমই মানে ক্ষয় হয়ে ভেঙে গিয়েছে। তো আমি ভাবতেছি এই ঢাকনাটা একদম অকেজো হয়ে গিয়েছে, কিভাবে আমি এটা লাগাবো। তো ওই দিন আমি যখন স্বপ্নতে বাজার করতেছিলাম তখন এটা চোখে পড়লো, আর দেখে তো আমি জটফট কিনে নিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি ভেবেছি এটা ফেলেই দিব এই ঢাকনাটা, এটা তো আর কাজে আসবে না। আমার মতো আপনারা ভুল করবেন না, এইরকম খুঁজবেন। আর এটার মাত্র 80 টাকা, দেখেন মাত্র 80 টাকা দিয়ে আমি এটার এই সমস্যার সমাধানটা হয়ে গিয়েছে। আমার ঢাকনাটা সুন্দরভাবে হয়ে যাবে, এটা এভাবে লাগিয়ে দিব স্ক্রুটা পিছনের পিঠে দিয়ে। তো এটা অনেক, আমি আপনাদেরকেও বলবো যে এরকম মানে জিনিস খুঁজে আপনারাও আপনাদের অকেজো জিনিসটাকে কাজে লাগাতে পারেন। তো আর তো যেগুলো এনেছি দেখিয়েছি, এটা হচ্ছে গিফট পেপার একটা, তারপরে এগুলো গ্লাস স্ট্যান্ড, আর হচ্ছে দুইটা গ্লাভস। তো দেখতে পেরেছেন খুব সহজে এটা লাগিয়ে নিয়েছি। আশা করি আমার এই টিপসটি আপনাদের কাজে আসবে, যদিও টিপস না আর কি। তো আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি উপকারী। আপনারা চাইলে এরকম খুঁজে আপনাদের এরকম লিডেও এটা লাগাতে পারেন। তো রান্না হয়ে গিয়েছে, অবসর হয়েছি, খাবো একটু, একটু রেস্ট নিয়ে খেয়ে একটু বের হব। আমার একটু বাইরে কাজ আছে, দেখা যাক। মোত্তাকিকে বলতেছি আমার সাথে যাওয়ার জন্য, তো ও সহই যাওয়ার ইচ্ছা। অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নিয়েছি। অনেক কাপড়ও বলেন ওয়াশিং মেশিনে কাপড় ধুলে নাকি পরিষ্কার হয় না, তো আসলে কথাটা ঠিক না। একদম যে পরিষ্কার হয় না তা না, 99 বলবো না, 90% তো পরিষ্কার হয়ই। তো আর ঠেকার সময় আসলে উপকার হয়। এখন তো যে অবস্থা, কাজের লোক পাওয়াই মুশকিল। তো সেই হিসাবে আমি মনে করি একটা ওয়াশিং মেশিন প্রত্যেকটা ঘরেই থাকা উচিত। তো একটু ছোট্ট কাজ করে নিচ্ছি, চিরুনিগুলো ধোয়া দরকার, সেগুলো ধুয়ে নিয়েছি। আজকে ড্রেসিং টেবিলটা গুছাতে এসেই আসলে এটাকে বেসিংয়ে রেখে দিয়েছিলাম, তো এখন ধুয়ে নিচ্ছি আর কি। মাত্র বাইরে থেকে আসলাম, একটু লাইট জ্বালিয়ে দিই। গিয়েছি একটু স্বপ্নতে, টুকিটাকি একটু বাজার দরকার ছিল, তো বাজার করে এনেছি।
পাতাগুলো হলুদ হয়ে গেছে, একটু পানি কম দিয়েছি ভুলে, এখন আমার গাছটা একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। সামান্য একটু বাজারে এনেছি, পথে পড়েছিল স্বপ্ন, আর আমার একটু দরকারে বের হয়েছিলাম। তো এখন একটু সেমাই রান্না করব, বিডির লাচ্ছা সেমাই। বেরবো, পানি ফুটে গেছে। তো সেমাইয়ের রেসিপি আর বেশি জটিল কঠিন নাই, সবাই জানেন, চিনি দুধ মিশিয়ে রান্না করা। তো আমি গরুর দুধ নেই, এই কারণে পাউডার দুধ দিয়ে ইয়ে করতেছি, সেমাইটা আজকে রান্না করব। একটা এলাচ, একটা দারচিনি দিব, আর দুধ আরেকটু দিব, মনে হচ্ছে পাতলা হয়েছে। আর যত দুধ ততই মজা, তো সেটা আর কি। তবে গরুর দুধ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। একটুখানি লবণ দিব, দিয়ে রান্নাটা মানে ফুটে উঠলে ভালো করে, তারপরে একটু আমি আজকে যেহেতু দুধ কম, গরুর দুধও নেই, তো সেই কারণে আমি আজকে একটু কাস্টার্ড পাউডার দিব একটুখানি। আপনারা যাদের ঘরে হয়তো হঠাৎ মেহমান আসছে কিন্তু দুধ নেই, দুধ কম, তো কাস্টার্ড পাউডার দিয়ে আপনাদের এই দুধের ইয়েটা একটু কাভার করে নিতে পারেন আমি মনে করি। তো আমি একটু পানি দিয়ে, ঠান্ডা পানি আর একটু এখান থেকে দুধ নিয়ে একটু কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা পানিতেও কাস্টার্ড পাউডার মিশানো যায় না, আবার একদম টাটকা গরম পানিতে কাস্টার্ড পাউডার মিশাতে গেলেও ধলা বেঁধে যায়। তো একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে করলে কাস্টার্ড পাউডারটা ভালোই মানে মিক্স হয়ে যায়। তো এখন এইটা ফুটে আসলেই আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে, মানে একদম টাটকা গরমের থেকে একটু ঠান্ডা হলেই তারপর সেমাইগুলো দিয়ে দিব। চুলাটা অফ করে দিয়েছি, ফুটে গেছে আমার জলগুলি আর কি, দুধটা আর কি। আর এদিক দিয়ে অনেক রঙের কাজ করতেছি টুকিটাকি, আমার ভালো লাগে আসলে। তো লাস্টে রঙের কাজ কীভাবে করছি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, হয়তো আপনাদেরও উপকারে আসতে পারে। তো একটু পরিমাপ মতো আমি সেমাই দিয়ে দিচ্ছি, পরিমাপটা একটু বুঝে শুনে দিচ্ছি, কারণ বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু পাতলা পাতলা দুধ সেমাই হলে খেতে ভালো লাগে। তো এদিক দিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন বেড়ে দিচ্ছি মুনতাসিরকে। ও আসলে খাবে কিনা জানি না, তারপরেও দেখি। সন্ধ্যার পরে কিছু খেতে চাচ্ছে, আমিও আর বাইরে থেকে এসে আর নতুন করে কিছু বানাতে ইচ্ছে করছে না, তাই সেমাই ঝটপট করে দিলাম আর কি। তো উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য যেন খায়, পছন্দ করে ওরা, তো একটু চকলেট বল দিয়ে দিচ্ছি। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে মানে ভালো লাগলে তখন আমারও তৃপ্তি লাগে, মানে এডিটিং করা, ভিডিও ছাড়া। তো ও আসলে খায়নি, 1-2 চামচ খেয়ে আমাকে এনে দিয়েছে, তো আমি খেয়ে নিচ্ছি। তো ও খাবে না এটা জেনে আমার জন্য আর নিইনি, এটা আর কি। রাতের খাবারের জন্য এখন আমি ডিম ভেজে নিচ্ছি, দুপুরের সবজি ভাজি আছে। তো ছেলেরা তো আসলে ডিম ভাজা দিয়ে খাবে না, এই জন্য তো ওদের জন্য ডাল আর ওরা সবজি দিয়ে খাবে না, ওদের জন্য ডাল আর ডিম। আর আমার বড় ছেলে গিয়েছে আমার বড় বোনের ছেলেকে দিয়ে আসবে, এবং ওর আইডি কার্ড তৈরির জন্য যে আমাদের এলাকায় অ্যাপ্লিকেশন করা বা ওখানে কাজকর্ম সেগুলি, ওইটার কাজে আর কি গিয়েছে। এখানে আমি ডাল দিয়ে নিচ্ছি লইট্টা মাছটা। তো টান টান করে জাল দিয়ে নিলে খেতে অনেক ভালো লাগবে, একবার শুকিয়ে। তো এখন আমি এখান থেকে বেড়ে দিব ভাত, ডাল, দুপুরে সবজি। এখানে সবজি অনেকগুলো রান্না করেছি, এই জন্য এক বাটি সবজি আমি উঠিয়ে
ফ্রিজে রেখে দিয়েছি কালকে খাওয়ার জন্য। আর এগুলো একটু বাগার দিয়ে নিয়েছি যে নতুন করে, এখন রাতে খাবারের জন্য। আল্লাহর নিয়ামত, এই যে রাতের খাবার, লইট্টা মাছ, ভাত, ডাল, ডিম, এরপর চাউল রান্না করেছিলাম। তো এখনো অনেক ভাত। এই যে এগুলো মুনতাসির খাবে না বলতেছে, তো ওর আব্বুর জন্য এটা, মুনতাসিরের আর মুত্তাকির। আমি মুনতাসির না খেলে তখন খাবো, এই আর কি। তো গ্লাভসটা যে কারণে এনেছি, আসলে রঙের কাজ করতেছি, হাতে রং লেগে যায়, এটা অনেক বিরক্তিকর একটা ব্যাপার। তো এই কারণে গ্লাভস পরে কাজ করব এটা চিন্তা করে গ্লাভস নিয়ে এসেছি। তো গ্লাভস পরে এখন আমি রং করে নিচ্ছি, এগুলো আমার জন্যই করছি। তো এখানে প্রথমে আমি আসলে প্লাস্টিক পেইন্ট করেছিলাম, তো প্লাস্টিক পেইন্ট করাতে আমার কাছে মনে হচ্ছে বেশি একটা ভালো লাগতেছে না, এই জন্য এখন এগুলোকে এনামেল পেইন্ট করতেছি। তো অনেক বোনেরা প্রশ্ন করেন কোন কালার দিচ্ছি, কি করতেছি, তো আজকে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে এনামেল পেইন্ট, আর উপরে যে মানে ফুল টুল করি সেগুলি হচ্ছে অ্যাক্রিলিক কালার, যে ছোট ছোট বোতলে আসে আর কি, সেইগুলি। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ হাফেজ।